ক ইস্টু খ সমান 4:7, খ ইস্টু গ সমান 10:7 হলে ক ইস্টু খ ইস্টু গ নির্ণয় করো। এই ধরনের অঙ্ক চাকরির পরীক্ষায় অনেক বেশি আসে। অঙ্কটা সপ্তম শ্রেণী 2.1 এর 13 নম্বর অঙ্ক। দেখে আমরা সলিউশন করি। এখানে এই ধরনের অঙ্ক আমাদের যে কাজটা করতে হবে, ক ইস্টু খ সমান 4:7 আর খ ইস্টু গ সমান 10:7। তা আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে এখানে খ উভয়ের মধ্যে কি আছে, খ আছে। তাহলে এইখানকার খ আর এখানকার খ দুটো যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কত, 7×10=70। এই দুইটা খ যদি আমি গুণ করি মান পাবো হচ্ছে 70। এইটার খ 7 আর এইটার এই জায়গায় খ মান হচ্ছে 10, তাহলে পাচ্ছি 70। এখন আমাকে এই জায়গাতে এমন সংখ্যা দ্বারা গুণ করতে হবে, এই 7কে এমন সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে মানটা 70 হয়। যেহেতু এই গুণ কলামে কত পাচ্ছি, 70 পাচ্ছি, তাহলে এই জায়গাতে 7কে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করব যাতে গুণফল 70 হয়। তাহলে 7কে কত দ্বারা গুণ করলে 70 পাবো, 10 দ্বারা। তাহলে এই 10 দ্বারা শুধু 7কে গুণ করা যাবে না, এটাকে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে, লিখবো 4 গুণন 10:7 গুণন 10, তাহলে কত পাচ্ছি, 40:70। অনুরূপভাবে এই জায়গাতেও কত এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে গুণফল 70 হয়, অর্থাৎ এই খর মানটা 70 হয়। তাহলে কত দ্বারা গুণ করলে এখানে 70 হয়, যদি 7 দ্বারা গুণ করি, 7 আর 10 গুণ করলে 70 হয়। তাহলে উভয় পক্ষকে 7 দ্বারা গুণ করতে হবে। তাহলে কত লাগবে, 10 গুণন 7 ইস্টু 7 গুণন 7, 7×10=70 ইস্টু 7×7=49। এখন যদি আমরা দেখি উভয়ের ক্ষেত্রে এই জায়গাতে কিন্তু খরমান 7 ছিল, এই জায়গাতে খরমান ছিল 10, কিন্তু আমরা যখন এইটা পুনর্বিন্যস্ত করছি তখন আমরা দেখি যে এখানেও ও প্রথম অনুপাতেও খরমান 70, দ্বিতীয় অনুপাতেও খরমান 70। অতএব আমরা বলতে পারি ক ইস্টু খ ইস্টু গ সমান 40:70:49। এইটা হচ্ছে মান। ধন্যবাদ।